ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট মানেই যেন নতুন নতুন বিতর্কের জন্ম। গেল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান অভিষিক্ত খেলোয়াড় স্যাম কনস্টান্সকে কোহলির ইচ্ছাকৃত ধাক্কার ঘটনাকে কেন্দ্র করে চলছে তুমুল আলোচনা সমালোচনা। ইতিমধ্যে কোহলিকে নিয়ে ক্রিকেট পাড়ায় উঠেছে নিন্দার ঝড়। অস্ট্রেলিয়ার গণমাধ্যম কোহলিকে রীতিমতো জোকার বানিয়ে কটাক্ষ করছে। অবশ্য কোহলিকে তার ইচ্ছাকৃত ধাক্কার কাণ্ডের জন্য আইসিসি ইতিমধ্যে জরিমানা করেছে। তবে ক্রিকেট বিশ্লেষকদের মতে বড় অপরাধ করেও কোহলি অতি অল্প সাজা পেয়েছেন। 4,20,000 টাকা তার হাতের ময়লা। কোহলির এমন কাণ্ডে অবাক ভারতের সাবেক ক্রিকেটাররাও, সেই সাথে চটেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররাও। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার মার্ক ওয়াহ বলেছেন, আপনি যেই হন না কেন এমন আচরণের স্থান নেই। সে খুব ভাগ্যবান, সেটা একদমই কম হয়েছে। খুব সহজেই সে লেভেল 2 পর্যায়ের অপরাধী দোষী সাব্যস্ত হতে পারত। আর্থিক জরিমানায় যদি করা হবে সেটা ম্যাচ ফির 75% হতে পারত। কোনো অবস্থাতেই শারীরিক সংঘর্ষ গ্রহণযোগ্য নয়। এদিকে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং এর মতে, ব্যক্তিগতভাবে আমার মনে হয় না এটি করা হয়েছে। আগেও এমন ঘটনা ঘটেছে এবং সাধারণত 15 থেকে 25% অর্থ জরিমানা করা হয়েছে। কিন্তু ঘটনাটার দিকে তাকান, সারা দুনিয়া মিলিয়ে বছরের এই দিনটিতেই সবচেয়ে বেশি লোক টেস্ট ক্রিকেট দেখেছে। ভাবুন তো, গ্রেট ম্যাচে এমন কিছু ঘটলে কি হতো। আমার মনে হয় লোকে এখন ভাববে ব্যাপারটা আর তেমন কিছুই না। ভারতের সাবেক ক্রিকেটার, কোচ এবং ধারাভাষ্যকার রবি শাস্ত্রীও কোহলির এই শাস্তি কম মনে করছেন। কোহলি যখন পিছনে ফিরে এই ঘটনাটি দেখবে সে নিজেকে ভাগ্যবান ভাববে, কারণ সে যে শাস্তিটা পেয়েছে। মাঠে যে ঘটনা সবার শেষে দেখতে চাই সেটা হলো শারীরিক সংঘর্ষ। এটা কেউ চায় না, এটা খেলা, কেউ এই সীমা লঙ্ঘন করে না। প্রায় 1.5 যুগ হয়ে গেল সে খেলছে। পিছনে ফিরে এই ঘটনার দিকে তাকালে সে গর্ব অনুভব করবে না। ভারতের আরেক ধারাভাষ্যকার ভোগলে বলেছেন, কোহলি ভীষণ ভাগ্যবান। ম্যাচ রেফারি কিছুটা নরমভাবে বিষয়টি দেখেছেন বলে মনে করি। আমি অবশ্যই সবচেয়ে বাজে কিছুর শঙ্কায় ছিলাম। বক্সিং ডে টেস্টের চলছে দ্বিতীয় দিন, যেখানে ব্যাট হাতে রানের পাহাড় তুলে এখন বল হাতেও ভারতীয় ব্যাটারদের খাবি খাওয়াচ্ছেন অস্ট্রেলিয়া। তবে বক্সিং ডে টেস্ট ম্যাচকে ছাপিয়ে বারবার আলোচনায় আসছে কোহলির ধাক্কা কাণ্ড।